জীবন যখন দুর্বিষহ মাথায় রাখেন হাত, চির বিস্ময় চির আগ্রহ ঠাকুর রবীন্দ্রনাথ। আজ শুভ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিন। কবিগুরুর ভাবনা মানে অনন্ত অপরিসীম, তার সীমাহীন সৃষ্টির দোলায় দোলাইত আমরা। আজ কোভিড-19 প্রকোপে গৃহবন্দী অবস্থায় থেকেও প্রতি বছরের মতো এবছরও মহেশতলা গার্লস হাই স্কুলের পক্ষ থেকে নিবেদন করছি কবি প্রণাম। সমস্ত অনুষ্ঠান পরিচালনায় পরিবেশনে থাকছেন বিদ্যালয়ের শিক্ষিকা মণ্ডলী, ছাত্রীরা ও অভিভাবকবৃন্দ। আমরা চাই সবাই আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। এই কামনা জানিয়ে শুরু করছি আমাদের নিবেদন কবি প্রণাম। প্রথম নিবেদন শ্রেষ্ঠার আবৃত্তি দিয়ে। নমস্কার, শুভ সকাল। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মবার্ষিকী। তিনি শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক। তাঁর মৃত্যুর পরেও তিনি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন। তাঁর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত এই সুন্দর অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা ভরা প্রণাম জানিয়ে আমি কবি রামচন্দ্র পালের লেখা আমার 25শে বৈশাখ আবৃত্তিটি করছি। আমি তোমার পুজোয় পাইনি ডাক, রবি ঠাকুর 25শে বৈশাখ। বসে আছি একলা ঘরের কোণে, যাইনি ভোরে নন্দন প্রাঙ্গণে। একটু দূরে দাঁড়িয়ে তুমি একা, মূর্তি তোমার ফুলে মালায় ঢাকা। কত মানুষ, কত রকম মন, কত আবেগ কাঁপা সমর্পণ। বুকে তাদের তোমার ছবি আঁকা, নিজের মতো করে সবার খুব গোপনে রাখা। কত রকম কথার কলরব, কত নতুন কবিতা সম্ভব। গানে গানে বন্ধন যায় টুটে, 25শে বৈশাখের পত্র পুটে। তোমার চৈত্র দিনে শালের বন কোথায়, এই যে সাজানো প্রাঙ্গণ। কত রকম স্তুতি এবং স্তব, তোমার জন্মদিনের মহোৎসব। যাইনি, আছি একলা আপন মনে, তোমার কথা গানের সম্মোহনে। একটি ধূপের শিখায় আঁকা ছবি, তোমার মুখটি কবি। একটি প্রদীপ গন্ধে মৃদু, একটি কনক চাপা। একটি মাত্র চন্দন টিপ বুকের কাছে রাখা। একটি মনের বাঁধন ছেঁড়া, একখানি এক তারা। নদী আপন বেগে, আপন আবেগে পথহারা। তুমি আমার একার সঙ্গপন, তুমি আমার নিভৃত সেই জন, যে জন থাকে মাঝখানে, ঠিক মাঝে। অরূপ বিনা হয়ে যে জন খুব নীরবে বাজে। সেই নিবিড়েই নির্জনতায় তোমাকে সৃজন। একটি জনের মধ্যে পাওয়া সকল বিশ্বজন। সেই তো আমার তোমার দিকে চাওয়া, প্রাণে আমার স্নিগ্ধ তোমার পরশটুকু পাওয়া। সেই তো তোমার জন্মদিনের ডাক, সেই তো আমার 25শে বৈশাখ। ছুঁয়ে আছে সঞ্চয়িতার পাতা, তোমার চরণ ধুলার তলে একটি প্রণাম রাখা। নমস্কার। এখন কবিগুরুকে সঙ্গীতের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন আমাদের শ্রদ্ধেয়া রত্না ম্যাম। নমস্কার। কবিগুরুর
জন্মদিনে আমার সশ্রদ্ধ প্রণাম। তোমার মধুর ছিল সঙ্গীতে ধ্বনিত পরম অন্তর। আজি ঝরে রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার। ঝরে রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে মম। আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে মম। দুয়ার খুলে হে প্রিয়তম চাই যে বারে বার পরাণ সখা বন্ধু হে আমার। ঝরে রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার। বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই। বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই। সুদূর কোন নদীর পাড়ে। রবি ঠাকুর সারা বিশ্বের তার ভাবনা চিরকালীন। এখন কবিতা পরিবেশনে সৌরদ্যুতি বড়াল। Conqueror of death. From a distance I thought, you are invincible. The whole world trembles by your might. You are fearsome. Your raging flame burns in the heart of miserable men. With your right hand you raise your thunder high and bring the misery from the stormy sky. In fear I came to you with a trembling heart. From your frowns I apprehended imminent danger. Your blow fell on me. I fluttered and I asked, do you have anything more? Where is your last blow? And it finally struck. Just this. Have you nothing more? My fear faded away. When your thunder was raised, I regarded you greater than me. But with your pain, you came to the same ground as me. You are insignificant today. No matter how great you are, you cannot be greater than death. I am greater than death. With these words, I will take my final bow. মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেনিহা শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ে মেঘপানে, সেটা হতে বজ্র টেনে আনে। ভয় ভয় এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরও কিছু আছে নাকি? আছে বাকি? শেষ বজ্রপাত, নামিল আঘাত।
এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। যখন উদ্যতা ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গুণী। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। বর্তমান পরিস্থিতি আমাদের ঘরে থাকতেই বলছে, তবু মন কি মানতে চায়? তাই পিয়ালি রয় তার নিবেদনের মধ্য দিয়ে আমাদের সেই কথাই বারবার শোনাবে। পাঠে ছাত্রী প্রিয়া। নমস্কার। আজ 25শে বৈশাখ, মহান সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম শুভ জন্মজয়ন্তী। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথায়, কবিগুরু, তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। বাস্তবিকই রবীন্দ্র প্রতিভা এক পরম বিস্ময়। একাধারে তিনি কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, শিক্ষক, চিন্তাবিদ, আরও কত কিছু। তার সৃজনশীলতার বহু বিচিত্র ধারা শুধু দেশবাসীকে নয়, বিশ্ববাসীকে মুগ্ধ করেছে বিস্মিত। বিচিত্র পথে ধাবিত তার প্রতিভা, বিপুল তার সৃষ্টি সম্ভার, তুলনাহীন তার মানব প্রীতি, জীবনের দায়বদ্ধতার সঙ্গে আধ্যাত্মিক ব্যাকুলতার এক অদ্ভুত সহাবস্থান ছিল তার মধ্যে। বাঙালি কবি হয়েও তিনি যথার্থভাবে হয়ে উঠেছেন বিশ্বকবি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অঞ্জলি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি, মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হেমর অতিথি যত তোমরা এসেছে জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তের শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে।
যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবার প্রণাম, তোমাদের সবার প্রণাম। কবি সর্বদা আমাদের দুঃখ থেকে আনন্দে উত্তরণ ঘটান, কখনো রুদ্ররূপ, কখনো সজলের মুক্তি ঘটায়। এখনকার নিবেদনে বিদ্যালয়ের শ্রদ্ধেয়া শিক্ষিকা মঞ্জুরি দি। প্রভাত সূর্য এসেছে রুদ্র সাজে, দুঃখের পথে তোমার তুর্য বাজে, অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয় তোমারই হোক জয়। তুমি রবীন্দ্রনাথ শুধু একটি নাম, তবু তোমার আলোয় প্রজ্বলিত হয় দিকে দিকে মানুষের অসংখ্য হৃদয়। স্তব্ধ কণ্ঠ তোমার মৃত্যুর ওপার থেকে বয়ে আনে জীবনের গান। তোমার স্পন্দনগুলি থেমে গেছে কবে, তবু আমরা আজও নড়ে উঠি অনন্ত উচ্ছ্বাসে। তব পায়ের চিহ্ন মুছে গেছে ওই রাঙা মাটির পথে, তবু পদধ্বনি তোমার ধুলায় ধুলায় অভয় কণ্ঠে ডাকে পথিকেরে। তোমার সাহিত্যের সোনার তরী রে চলে দেশ হতে দেশান্তরে, যুগ হতে যুগান্তরে। আমরা তোমারই গাওয়া গান গাই, তোমার তুলিতে আঁকা ছোটখাটো প্রাণ বিশ্বের মানচিত্রে আঁকা দিয়ে গেছো ঠাঁই সপ্তকোটি বাঙালিরে শত বর্ষ আগে। খুবই বিস্ময় জাগে, তুমি কি শুধুই একটি নাম, তুমি কি কেবলই ছবি? না গো না, তুমি আমাদের প্রাণ, তোমারে প্রণাম। কবিগুরু সৃষ্টি কবিতা, নাটক, গল্প, উপন্যাস, নৃত্যনাট্যের মধ্য দিয়েও বারবার আমাদের মধ্যে ঘুরে ফিরে আসে। এখন নৃত্য পরিবেশনে বিদ্যালয়ের ছাত্রীরা। কাছে কবি বারে বারে ফিরে এসেছেন গানের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, দেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পাড়ার নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ওপারে বালুডাঙায়। সেখান থেকে দেখি
প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ভেসে যায় মুক্তিপাড়ের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি ভরা জীবনের সুরে। মরা দিনের নারীর মধ্যে দপদপিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি? জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ঝিরঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, একগুয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপর আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক। যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি, ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখীর ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুলে। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে। ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো। তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সারা নেই লোভের। ঝাপট লাগে মাথার উপর, ধুলোয় লুটোই মাথা। দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি রে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়। বাঁশিওয়ালা বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত্য লোকে। সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা। সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন। সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ নামানা আগ্রহ। উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো। জেগে ওঠে বিদ্রোহিণী, তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা চারদিকের ভীরুর ভিড়কে, কৃষ কুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে? দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে। সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো, ঘোমটা খসার নারী। যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনী রাতছায়ায় বসে। তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। এই মহামানবের জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। বালক রবীন্দ্রনাথের ছাত্র জীবন শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারিতে। এরপর তিনি নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার স্কুল প্রভৃতি প্রতিষ্ঠানে পাঠ গ্রহণ করেন। কিন্তু প্রচলিত শিক্ষা পদ্ধতিতে বালক রবীন্দ্রনাথের মন বসত না। সেই জন্য বারবার বিদ্যালয় পরিবর্তন করলেও তার বিদ্যালয়ের পাঠ তিনি শেষ করেননি। মাত্র 17 বছর বয়সে তিনি ইংল্যান্ড গিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু সেইখানেও তার প্রাতিষ্ঠানিক যে পাঠ তা অসমাপ্তই থেকে গিয়েছিল। প্রথাবদ্ধ শিক্ষা অসমাপ্ত থাকলেও বালক রবীন্দ্রনাথের বিদ্যা চর্চায় কোনো ত্রুটি ঘটেনি।
বাড়িতে যোগ্য গৃহশিক্ষকগণের তত্ত্বাবধানে তিনি বিভিন্ন বিষয়ে পাঠ গ্রহণ করেছিলেন। কেবল লেখাপড়া নয়, সেকালের ঠাকুর পরিবারের সাহিত্য, শিল্প, সঙ্গীত চর্চায় যে অনুকূল আবহাওয়া ছিল, রবীন্দ্রনাথ সেই আবহাওয়ার মধ্যেই ধীরে ধীরে বড় হয়ে উঠেছিলেন। রবীন্দ্রনাথের কবিতা রচনার সূত্রপাত নিতান্তই অল্প বয়সে। তার বয়স যখন মাত্র 7 থেকে 8 বছর, সেই সময় জ্যোতিপ্রকাশ নামে তার এক ভাগ্নে তার কবিতা রচনায় উৎসাহিত করেন। জ্যোতিপ্রকাশের অনুপ্রেরণায় বালক রবীন্দ্রনাথের জীবনে কবিতা রচনার সূত্রপাত যে ঘটে, তার আর কখনো বিরতি ঘটেনি। শিবাঙ্গী তার কবিতার মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন কবিগুরুকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে আজ আমার নিবেদন একটি আঞ্চলিক ভাষার কবিতা। কবিতার নাম সন্নি ঠাকুর রবি ঠাকুর। লিখেছেন কবি দেবাশিস দণ্ড। ছোট রুনা ছাগল দুটাকে বাইন্ধলো কি বাইন্ধলো নাই, ভোট ভোটির পাড়া বেড়াইন গেল ভো করে। দাঁতে বলে গেল, বড় শালের মাঠে রবি ঠাকুরের পরব হয়েছে, চললাম। রবি ঠাকুর উটো আবার কি পরব বটে? কানে অল্প খাটো গুঠি, ভুল শুনলাম নাই তো? আতে যাতে দিনে 2 বার সন্নি ঠাকুরের দর্শন পাইতাম ছিতাম খুড়ার ঠাইনে। সানে কপাল ঠুইকে গড় করেছি, হত্যা হত্যা সাল পান চাইতে চাইতে গাঁটে সিন্নি ঘাটা খাইছি, কিন্তু উঠ
তো সন্নি ঠাকুর। বাপের বড় ডর ছিল সন্নি ঠাকুরকে। বলঠক বাড়ির ঠাকুরের পয়সাত বসে খবরদার ঘরকে ঢুকা বিসলাই, দুয়াইলে বসে খা, খায় মুখ কুলকি চা করে তবে ঘরকে ঢুকবিস। ই দেবতা বড় জাগ্রত বটে, সংসার উল্টা পুল্টা কইরা দিবে। কিন্তু রবি ঠাকুর কোন ঠাকুর? ওই যে রুনুয়ে ভুলে গেল। হালে হালে চিলা পুলাদের পাল্লায় পড়ে গাঁটে নতুন নতুন ঠাকুর বেনাইছে। সন্নি, রবি, বুদ্ধ, শুকুর সবকাই কিরা ঠাকুর বানাই ছাড়বে। বড় সালের মাঠে যাই দেখতে হবে ইয়াদের জাঁকটো। তো গেলি বড় সালের মাঠে। মাইরি বলছি, পূজা পড়ব কোন হয়ে বুঝতে লাগলি? ফুল জল নাই, কলা বাতাসা নাই, বামুন ঠাকুর নাই, খালি তের বল টেঙ্গায় গড় গড় করে বক্তৃতা পড়ছে লট্টু বিহারী মাস্টার। ছোট ছোট ছিলারা পু পা হারমোনি বাজাইলো, গান কইলো, কবিতা কইলো। ছোট ছোট বিটিগুলা হাত ঘুরাই ঘুরাই নাইছিল কত। ই আবার কোনলা চাকুদার ঠাকুর গা। মাস্টার বললে আজ রবীন্দ্র জয়ন্তী, বড় মস্ত লক্ষে রুনুর মা। গাছে মোটা মোটা বই লিখিয়েছে, দুনিয়া গোটাই নাকে চিনহে। তুই কবিতা বলবি, বলতে বলতে থকাই যাবিস, উনার কবিতার শেষ হবে নাই। গান, থিয়েটার, নোবেল সব সব লিখে গেছেন এই ঠাকুর। তুই বিহারি হ কি তেলেগুই হ, দেশ গোটাকে একটা বাংলা গান গাইতে হবে কি হবে। ওই যে জনগণ মন, ওটা উনহারি লিখা। ওয়ান ক্লাসের সহজ পাঠলে শুরু করে বিশ্বভারতী তক্ক খালি রবি ঠাকুর আর রবি ঠাকুর। আনখাই বললে হবে? রাখি পড়ব মানহাইছেন, সবকাইকে ভাই বলতে শিখাইছেন। তুই আছিস কোথায়? লট্টু মাস্টারের কথাগুলো শুনতে শুনতে আমি ঘোর হইয়া গেলাম। উনার হাত দুটো ধরে বললাম, জীবনে পড়া লেখা কোন হই শিখলি নাই, আনখাই সন্নি ঠাকুর আর সন্নি ঠাকুর করে মরলি। আর উত্ত বড় ঠাকুরটাকে জানতেই পারলুম নাই। তুমি আমাকে রুনুর স্কুলে ভর্তি করে লাও মাস্টার। রবি ঠাকুরের সহজ পাঠলে শুরু করে জীবনটা ফির নতুন করে শুরু করে দাও। রবি ঠাকুরের সহজ পাঠলে শুরু করে জীবনটা ফির নতুন করে শুরু করেন দাও, শুরু করেন দাও, শুরু করেন দাও। নমস্কার। পরিস্থিতি যতই কঠিন হোক, আমরা আমাদের ব্যথার ডালি নিয়ে তারপরে উজাড় করে পাই শান্তি। নমস্কার। হে মহাজীবন, হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ, লইনু শরণ। আধার প্রদীপে জ্বালাও শিখা, পড়াও পড়াও জ্যোতির টিকা, করহে আমার লজ্জাহরণ। পরশরতন তোমারই চরণ, লইনু শরণ, লইনু শরণ। যা কিছু মলিন, যা কিছু কালো, যা কিছু বিরূপ, হোক তা ভালো, ঘুচাও ঘুচাও সব আবরণ। সঙ্গীত পরিবেশনে শিক্ষিকা স্বাতী মুখার্জি। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, বাহু পাশের কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে, বাহু পাশের
কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে কাঁটার পথে ধাই সে তোমার অভিসারে আপনি এসে দ্বার খুলে দাও ডাকো তারে আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে তখন আপনি এসে দ্বার খুলে দাও ডাকো তারে আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে সেই গানের টানে পারো না রইতে দূরে আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি সম লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি সম বাহির হয়ে এসো তুমি অন্ধকারে আপনি এসে দ্বার খুলে দাও ডাকো তারে আমার ব্যথা যখন আনি আমায় তোমার দ্বারে তখন আপনি এসে দ্বার খুলে দাও ডাকো তারে আমার ব্যথা যখন আনি আমায় তোমার দ্বারে। এখন নৃত্য পরিবেশনে শ্রেয়া। প্রিয় রবি ঠাকুর, পিয়ালি দে মিত্র। রবি ঠাকুর
আজ তোমার জন্মের এত বছর পরেও তোমাকে স্মরণ করে কত উৎসব, কত অনুষ্ঠান, গান, নাটক অনুষ্ঠিত হয়। তবুও আমার শুধু মনে হয়, যদি তুমি এখনো থাকতে, তাহলে তোমার লেখনীর ছোঁয়ায় আজ আমার মতো সাধারণ মেয়েরাও অনন্যা হয়ে উঠত। রবি ঠাকুর, তোমার গল্পের সুধা মুখ ও বধির ছিল। জানো তো, আজও এই বিংশ শতাব্দীতে এই বাংলার অনেক সুধা জন্মগত না হলেও সামাজিক ও পারিবারিক চাপে তারা মুখ ও বধির হয়ে আছে। এখনো অভাগীরা তাদের অমলদের মুখে একটু অন্ন তুলে দিতে মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্ন ছোট বড় কর্মক্ষেত্রে ছুটে চলেছে। এখনো চন্দ্ররা শাস্তি পায় ঠাকুর, এখনো চন্দ্ররা শাস্তি পায়। স্বামী সংসারের জন্য তাদের প্রতিনিয়ত সমাজের কাঠগড়ায় দাঁড়াতে হয়। আজও দেনা পাওনার নাম করে নিরুপমাদের গায়ে কেরোসিন তেল ঢেলে মরতে হয়। পিতা রামসুন্দরীরা তাই আজও কন্যাদায় এড়াতে কন্যা ভ্রূণ হত্যায় নেমেছে। কন্যা জন্মই যদি না হয়, তাহলে কন্যাদায়ের তো কোনো প্রশ্নই ওঠে না। এখনো আমাদের বাস্তব জীবনের চাহিদাও অনেক বেড়েছে। আমরা আমাদের সন্তানদের আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই কথাতেই সন্তুষ্ট নই। তাই তারা সবাই সোনার তরীতে চেপে আগেই জীবন নদে পাড়ি দিতে চলেছে। অতিরিক্ত প্রত্যাশার জন্য নৌকা ডুবিয়ে হয়ে যাচ্ছে। তবে কি জানো ঠাকুর, এখন আর পুরাণীরা যতীনদের মাল্যদানের অপেক্ষায় থাকে না, বরং তারা গিরিবালা হয়ে গেছে। নিজেরাই নিজেদের প্রতিষ্ঠিত করতে ব্যস্ত। ভালোবাসায় তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দিয়ে গোপীনাথদের মানভঞ্জনের আর অপেক্ষা করে না তারা। নতুন দিশা খুঁজে নেয়। পুরুষ শাসিত সমাজে অবশ্য সুরবালাদেরও অভাব নেই। নিজেদের ইচ্ছার বিরুদ্ধে অন্যের সাথে সংসার করে। নিজেদের ভালোবাসার মানুষের ছবি হিদমাঝারে লুকিয়ে রাখে। সমাজের জাতাকলে প্রেমিকার মন আজও এক রাত্রে নয়, প্রতি রাতে ডুকরে ডুকরে কেঁদে ওঠে। হাজার মহামায়েরা রাজীব দে করুণা মিশ্রিত প্রেম চায় না। তারা কুরূপা হলেও নিজেদের আত্মবিশ্বাসে নিজেদের ভালোবাসার মানুষকে খুঁজে নেয়। তবে নিশীথের দক্ষিণাচরণদের সংখ্যা অনেক বেড়েছে। তারা স্ত্রীর প্রতি ভালোবাসার প্রতিশ্রুতি দিলেও অন্যত্র মন মজেছে। এখন অপরিচিতারা কল্যাণীদের সংখ্যাও অনেক বেড়েছে। তারা পণপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। বাবা হিসাবে শম্ভুচরণরাও কল্যাণীদের পাশে থেকেছে। কিন্তু অনুপমরা আর পুরানো প্রেম কল্যাণীদের ফিরে পাওয়ার জন্য অপেক্ষাও করে না। রবি ঠাকুর, এত বছর পরেও আমাদের জীবনের সামান্যতম পরিবর্তন হলেও বিশেষ কিছু পরিবর্তন হয়নি। কেন কেন তুমি কবি জীবনানন্দের মতো লিখলে না, আবার আসবে ফিরে এই বাংলা মায়ের ঘরে? তোমার মতো কার লেখনীর আঘাতে আমাদের মতো সাধারণ মেয়ের কথা অসাধারণ হয়ে উঠবে ঠাকুর? কি করে ঠাকুর? তুমি কি শুনতে পাচ্ছ বঙ্গকন্যাদের আত্মপ্রার্থনা? আর একটি বার এসো না ফিরে বাংলা মায়ের ঘরে। সবার কষ্ট লিখবে তুমি আবার আপন করে। আবার তুমি বিশ্বকবির শ্রেষ্ঠ আসন লবে। আমার সোনার বাংলা আবার তোমার পরশে নতুন ছোঁয়া পাবে। নমস্কার। এই লকডাউনে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই বাড়িতে থাকুন। তার স্নেহ আমাদের ভরিয়ে দেয়
পরিপূর্ণ করে তোলে। আবারও ফিরে আসি নৃত্যে, পরিবেশনে ত্রিপর্ণা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের
শ্মশান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। মহেশতলা গার্লস বারবার প্রমাণ করে দূরে থেকেও নই আমরা দূর, রয়েছে হৃদয়ে জুড়ে। তাই উৎপলাদির লেখনী আর প্রীতিদির কণ্ঠে ধ্বনিত হয় আমার রবি, উৎপলা গুহ। রবি, আমার রবি, আমার হৃদয় জুড়ে আঁকা শুধুই তোমার ছবি। নও তো শুধুই পূব আকাশে, নও শুধু পশ্চিমে, আমার হৃদয়ে আকাশ জুড়ে আছো ডাইনে বামে। হেথায় তোমার নাইকো উদয়, নাইকো অস্ত যাওয়া, সারা আকাশ জুড়ে শুধুই তোমার বিরাজ হওয়া। সুখে দুঃখে হাসি কান্না আনন্দে আহ্লাদে তোমার আসন পাতা সদাই আমাদেরই হৃদে। আজিকার এই জন্মদিনে কবি তোমা প্রতি সবাকার হয়ে জানাই বিনম্র প্রণতি। বিশ্ব এখন কোভিড-19 প্রকোপে বড়ই দুর্দশাগ্রস্ত। পদে পদে বাধা বিপত্তি। এই এমতাবস্থায়, এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথের কবিতা প্রাণের মাধ্যমে প্রাণকে ফিরে পাওয়ার ছোট্ট প্রচেষ্টা। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাঁই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল তার পরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। হারাই যায়
সকাল থেকে শুরু থেকে শেষ সমস্ত ভাবনার সঙ্গে মিশে আছেন রবি ঠাকুর। সেই রবি ঠাকুরকে আজ আমরা সবাই শ্রদ্ধা জানাতে পারে অত্যন্ত আনন্দিত। দেখা দে কারবার জন্মের প্রথম শুভ নূতন দেখা দে কারবার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ কোহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো তোমার প্রকাশ কোহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো নূতন দেখা দে কারবার জন্মের প্রথম শুভ দীপ্ততার মুখ ভেদে আপনার করুণ মোচন দীপ্ততার মুখ ভেদে আপনার করুণ মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তব মাঝে অসীমের চিরবিস্ময় ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তব মাঝে অসীমের চিরবিস্ময় উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ হে নূতন দেখা দে কারবার জন্মের প্রথম শুভ নূতন দেখা দে কারবার জন্মের প্রথম শুভ আমরা বারবার ফিরে আসি কবির পদপ্রান্তে। হারিয়ে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচ থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশবাণী চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি। আবারও ফিরে আসব কবিতায়। পরিবেশন করবেন রুমা ম্যাম। লুকোচুরি।
রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। এরপর সঙ্গীত পরিবেশন করছেন সোনালী ম্যাম। ছোট্ট ছড়া পাঠে ত্রম্বক মুখার্জি। কবিতা হাট, কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মতন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে
গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আঠা শীতের রেপার নকশা কাটা ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো ঘুরে মাছি যত বেড়ায় উড়ে অন্ধকানাই পথের পরে গামছু নিয়ে ভিক্ষা করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। এখনকার নিবেদনে শ্রীলোপা। ধরাতল রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট কথা ছোট গীত আজই মনে আসে, চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে। আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী। সবই বলে যাই যাই নিমেষে নিমেষে, ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে। তীর হতে দুঃখ সুখ দুই ভাই বোনে, মোর মুখ পান চায় করুণ নয়নে। ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে, মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। যবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়নে, আমার পরাণ হতে ধরার পরাণে। ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো, মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো। সঙ্গীত পরিবেশনে ত্রিনিতা। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে। তোমার ঘরে নিশি ভরে আঙুল যদি গেল সরে। তোমার ঘরে নিশি ভরে আঙুল যদি গেল সরে। আমার ঘরে রইব তবে কিসের লাজে ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। অনেক বলা বলেছি সে মিথ্যা বলা, অনেক চলা চলেছি সে মিথ্যা চলা। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে। ভুলিয়ে যেন নেই না মোরে আপন কাজে ওই গো বাজে বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে। এখন রবি ভাবনায় রীতাদি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আমার একটি ক্ষুদ্র প্রয়াস। কবি বলেছেন, জীবনে আমরা ছোটখাটো অনেক ভুলই করে থাকি, তাই না? টুথপেস্টের টিউবের ভিতর থেকে একবার পেস্ট বেরিয়ে গেলে যেমন আর ঢোকানো যায় না, জীবনের ক্ষেত্রেও ঠিক তাই। রিভাইন্ড কোনো বোতাম নেই, নেই টাইম মেশিনে চড়ে আবার অতীতের গলিতে ফিরে যাওয়ার সুযোগ। জীবনের শেষ প্রান্তে এসে যখন একাকী কোনো পাথরের উপর বসে চোখের সামনে
লাল টকটকে সূর্যটা ডুবতে দেখবে, তখন কিন্তু ওই ফেলে আসা দিনগুলোর কথা বেশ একে একে করে মনে পড়বে। পড়বে না খালি কৃষ্ণচূড়ার ফুল তোমার ওই ক্লান্ত জীর্ণ কাঠটার উপর, পড়বে না খালি শুকিয়ে যাওয়া চোখ থেকে দু এক ফোঁটা জল, পড়বে না খালি না পূরণ হওয়া খসে যাওয়া তারা আকাশের ওই নীল দিগন্তের থেকে, যেখানে আর কোনো আগুন লাগে না। কোনো এক পাহাড়ি পথে যখন পথ হারিয়ে এদিক ওদিক তাকাবে, তখন হয়তো গণিত শাস্ত্রে ব্যুৎপত্তি কোনো কাজেই লাগবে না, কাজে লাগবে হারিয়ে যাওয়ার কোনো গান, যেটা তুমি বেঁধেছিলে সুরের বাঁধনে। চলে যেতে যেতে তোমার একলা পথে যখন নিভে যাবে তোমার বাতি, তখন জানবে জোনাকি আর মেলবে না পাখা মনের সুখে। কেনই বা তা হবে? তোমার খোলা হাওয়া কি সেদিন পালে লেগেছিল? না। তবে কেন খোঁজা তোমার সেই ঘরের চাবি? সেদিন পারোনি তো ভাঙতে, পারোনি তো নিয়ে যেতে। তবে আজ প্রাণ দুটো চক্ষু যতই চাইতে থাকুক, ফিরে যাবে সুন্দর। এটা সেই, হ্যাঁ সেই দুস্তর লজ্জা। সূর্যটা অনেক আগেই ডুবে গেছে, হারিয়ে ফেলা পথটা এখন খুঁজে পেলেও অনেকটা দেরি হয়ে গেছে। চিরসখা চলে গেছে, তোমায় আধেকো ঘুমে নয়না ঝুমে, তুমি কিছু বুঝতেই পারোনি। ভালো থেকো বৈশাখ, 25 আবার এসো হে। আমাদের পরবর্তী নিবেদনে থাকছে রূপশ্বেতার পাঠ। শ্রদ্ধেয়া রুমি ম্যামের লেখা পাঠ করবে রূপশ্বেতা। কথা বলতে শেখার ঠিক পরে পরে পরিবারের অন্যান্য গুরুজনদের নামের সঙ্গে জেনেছি তোমার নাম। আমার পরিবারে যারা মৃত তাদের ছবি দেখে চিনতে শিখেছি, সঙ্গে দেখেছি তোমারও ছবি। সাদা লম্বা দাড়িওয়ালা একজন বুড়ো দাদু ছাড়া সেই ছোট্ট আমির কাছে তোমার আর কোনো পরিচয় থাকলেও তার প্রয়োজন ছিল না। আমার কাছে ছবিতে দেখা বাবার বাবা দাদু আর তুমি দাদুর মধ্যে বিশেষ কোনো পার্থক্য ছিল না, কিন্তু মিল অনেকটা। আমার খুব আপন মানুষ। স্কুলে যেতে শুরু করার পর থেকে সেই প্রায় প্রতিটি বাংলা পরীক্ষায় ইচ্ছা না হলেও পাতার পর পাতা তোমার সুকীর্তি, যার অধিকাংশই তখনও বুঝিও না, মুখস্থ করে লিখতাম নম্বর পাওয়ার জন্য। কারণ তখনও তোমাকে সম্মান দেওয়ার মতো গভীরতা বা শিক্ষা আমার হয়নি। ছোট থেকেই তোমার গানের সুর আমাকে আকর্ষণ করেছে। গান বা সুরের কিছু না বুঝলেও ভাঙা গলায় গেয়েছি তোমার গান, এখনো গাই। তবে এখন আর তখনের তফাৎ অনেক। তখনের আমির সরলতায় অভিজ্ঞতা মিশ্রিত হয়ে এখনের আমি একজন কিছুটা সরল কিছুটা জটিল। পাওয়া না পাওয়া, চাওয়া না চাওয়ার, পারা না পারার মাঝে দাঁড়িয়ে থাকা আমি। এখনের আমার জীবনের প্রতিটা ঘটনায় তুমি কেমনভাবে যেন জড়িয়ে আছো। যখনই না পারা গ্রাস করে মনে বেজে ওঠে আমার সকল কাঁটা ধন্য করে ফুল ফুটবে। যখনই বকুনি খেয়েছি মনে হয়েছে এমনই করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো। ঈশ্বরের কাছে প্রার্থনায় মনে এসেছে তোমারই শব্দ, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজে সত্য সুন্দর। সমস্যার অন্ধকার ঘন সময় বলেছি যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। আবার সমস্যার সমাধানে সকালবেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একই। ঠিক এমনই ভাবে আমার প্রত্যেক অনুভূতি।
ভালোবাসা সবের মাঝে তুমিই আছো তোমার প্রতিটা লেখার মধ্য দিয়ে। ছোটবেলার সেই দাদুর চোখ দুটোর দিকে তাকিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করে তার মনের অতুল শান্ত শরীরে। তোমাকে সম্মান করার স্পর্ধা বা যোগ্যতা কোনোটাই আমার নেই। ভালোবাসতে তো আর যোগ্যতা লাগে না। ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি। আমার হৃদয়ের কোণায় কোণায় তুমি। আমার ভালোবাসা দিয়ে তোমাকে আমি বরণ করে নিতে চাই। দেবে সেই সুযোগ? তোমাকে ভালোবেসে তোমার পথ অনুসরণ করেই চলবো। দেব আমি আমার সকল পূর্ণ করে। তোমাকে সবাই তো কত কিছু বলেন, যারা তোমাকে আমার থেকে বেশি চেনেন। আমি আর কি বলবো, যুগে যুগে তোমার লাগি আছি জেগে। নমস্কার। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। সব শেষে আমাদের শ্রদ্ধেয়া প্রধান শিক্ষিকা মহাশয়ের নিবেদন, আমার মুক্তি আলোয় আলোয়।
মহেশতলা গার্লস স্কুল নিবেদিত কবি প্রণাম অনুষ্ঠান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন। নমস্কার।